নমস্কার, আমি মিঠু মুখার্জি বলছি ফেসবুক লাইভে। মোদি হয়তো মুমকিন হ্যায় এই কথাটা আজ প্রাসঙ্গিকতা হারিয়েছে, অপ্রাসঙ্গিক অনেকটাই হয়ে গেছে। মোদি ম্যাজিক নিস্তেজ হয়ে পড়েছে, কারণ মোদি এখন আর ডেমোক্র্যাট নন, উনি অটোক্র্যাট, অ্যাট দি সেম টাইম ডিকটেটর। দেখুন, উনি প্রতিটা জায়গায় ডিকটেটরশিপ করছেন। প্রথমেই বলি, মধ্যপ্রদেশে চিফ মিনিস্টার নিয়ে। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান ইজ দ্য পাবলিক চয়েস। কিন্তু কি দেখা গেল, মোদি নিজের পেটোয়া লোককে ওখানে চিফ মিনিস্টার করলেন, ভালো কথা। বিহারে নীতিশ কুমার পাবলিক চয়েস, সে জায়গায় দেখা গেল নীতিশ কুমারকে সরিয়ে একটা অজ্ঞ অসভ্য লোককে সিএম বানানো হলো। এগুলো লক্ষ্য করতে হবে আমাদের, যে মোদির ডিক্টেটরশিপটা কতটা বাড়তে চলেছে। মোদির মন্ত্রিসভায় কেউ যদি একটু ভালো কাজ করে, জনগণের ওপর আস্থা অর্জন করে, মোদি তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইছে। তার প্রধান উদাহরণ হচ্ছে আমাদের নীতিন গডকরি মহাশয় এবং সদ্য অপসারিত ধর্মেন্দ্র প্রধান। এগুলো আমাদের জানতে হবে, যার জন্য সংঘ পরিবারের সঙ্গে মোদি তীব্র দ্বন্দ্ব। কিন্তু মোদি যখনই সংকটে পড়ছে, তখনই সংঘ এসে পরিত্রাতার ভূমিকায় দাঁড়িয়ে যাচ্ছে। এটা বেশি দিন চলতে পারে না। মোদি এবং অমিত শাহ যা করছেন, তাতে আগামী 29 সালে জয়লাভ করাটা বিজেপির পক্ষে কঠিন। মোদি কখনোই চাইছে না যে বিরোধী পক্ষের নেতা রাহুল গান্ধী ছাড়া অন্য কেউ হোক, তাহলেই বিপদ। সেই জন্যই মোদির কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ। তিনি অনেকটাই কনফিউজড এই মুহূর্তে কি করা উচিত। তাই তার 3-4টে পরিকল্পনা সে নিয়েছে, যাতে 29-এর বৈতরণী পার হতে পারে। প্রথম, ডিলিমিটেশন, যাতে গো বলায় সিট বাড়ে, মোদির পক্ষে পাস করে যাওয়া সুবিধে হবে। দ্বিতীয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা ওকে করতেই হবে। তৃতীয়, সবথেকে বড় যেটা মোদির কাছে ট্রাম্প কার্ড, পাক অকুপায়েড কাশ্মীর। এর জন্য মোদিকে আপ্রাণ চেষ্টা করতে হবে, যাতে দেশের মানুষ দেশাত্মবোধ জাগিয়ে দিতে হবে, তাহলেই তার পক্ষে ভোট জেতা সম্ভব। এরম অনেক কিছু পরিকল্পনা মোদি নিচ্ছেন এবং সেটা উনি করবেনই। এবং ভারতকে 2029-এর আগে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, নালে মোদির পক্ষে পুনরায় ফিরে আসা কঠিন কাজ। এবং তার সাথে সাথে একটা রাজনৈতিক অধ্যায় নতুন করে শুরু হয়েছে, যে তরুণ প্রজন্ম, ককরোচ পার্টি, তারা কিন্তু একটা বিপদের কারণ। তাদের আন্ডার এস্টিমেট করলে চলবে না। এই প্রজন্ম কিন্তু অন্য কথা ভাবে, অন্যভাবে চলে। চিরাচরিত রাজনৈতিক পদ্ধতিতে এদের রোখা যাবে না। এটা কিন্তু মোদির চিন্তার কারণ। এর জন্য বিদেশি শক্তি, ডিপ স্টেট, তারাও একটা চাপ দিয়েছে মোদিকে। মোদি কোণঠাসা এখন, এইখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টে। মোদি যে ডিক্টেটরশিপটা চালাচ্ছেন, অতীতে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে, শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, এবং তারও পূর্বে মহাত্মা গান্ধীকে দেখেছি ডিক্টেটরশিপ করতে। ওরা গণতন্ত্র মুখে বলতেন, মানতেন না। সেই ছবিটাই ফুটে আসছে আমাদের কাছে। আর পশ্চিমবাংলা
যদি কেন্দ্রে বিজেপি না থাকে, তা দুর্বল হয়ে পড়ে, তাহলে পশ্চিমবাংলার অস্তিত্ব কি সেটা আমরা সহজেই বুঝতে পারছি। আজ দিল্লির বঙ্গভবনে ভোজ সভার আয়োজন করা হয়েছে। সেখানে ওই 22 জন দলত্যাগী এমপির সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং। এইখানে একটা বাংলার ভাগ্য নির্ভর করছে কোন দিকে যাবে। যদি এরা বিজেপিতে অন্তর্ভুক্তি হয় তাহলে বাংলার বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে, একদম নিশ্চিত করে বলতে পারি। এরাও নিজেরাও ধূলিসাৎ হবে, বাংলার বিজেপি আবার পুনরায় তৃণমূল এবং সিপিআইএমের হাতে সরকারটাকে, রাজ্যটাকে তুলে দেবে। এটাই আমরা দেখছি। এবং যার জন্য এখানে একটুখানি আনন্দের বা প্রত্যাশা রাখছি শ্রমিকবাবুর দু একটা অ্যাকশানের জন্য। শ্রমিকবাবু বারুইপুর, মিদনাপুর, বাঁকুড়া খুব সম্ভবত, সেখানে মণ্ডল সভাপতিরা দুর্নীতিগ্রস্ত ছিল, তাদের এগেনস্টে পুলিশে কমপ্লেন করেছিল, পুলিশ নেয়নি। তারপরে শ্রমিকবাবুর বিশেষ চেষ্টায় তাদের গ্রেপ্তার করা হয় এবং দল থেকে সাসপেন্ড করা হয়। এইটুকুন আশার আলো নিয়ে আমি আজ এখানে বলছি, শ্রমিকবাবু, দিলীপবাবু, আপনাদের কাছে জোর হাত করছি, আপনারা যদি বাংলার বিজেপিকে বাঁচাতে চান, সৎ সাহস নির্ভীক হয়ে বাংলাকে বাঁচান। বাংলা বিজেপির বাইরে আবার চলে গেলে বাংলা আরও 50 বছর পিছিয়ে যাবে। তাই আজকে যে ঘটনাটা ঘটতে চলেছে তার ফল কিন্তু বাঙালির এবং বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে। এই বলে আমরা আগামী দিন সবাইকে অনুরোধ করছি, যে করেই হোক বিজেপিকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন এবং জাতীয় পার্টি বিজেপিকে ভারতবর্ষে রক্ষা করুন। নিজেদের পার্টির মধ্যে যে দ্বন্দ্ব, যে অশান্তি, যে দুর্নীতি, তাকে রোধ করার জন্য সবাই মিলে আসুন। আমি একজন বিজেপি সমর্থক কর্মী, আরএসএসের সমর্থক কর্মী, আমি সবার কাছে বিনীত নিবেদন করছি, আপনারা সকলে মিলে আসুন। প্রত্যেকের অধিকার আছে দেশ রক্ষা করার এবং দায়িত্বও আছে। দূর থেকে বলে চলে গেলে হবে না, পথে নামুন। এই বলে সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। এই বলে আমি আজকের আমার এই প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।